আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই স্মুথ ভাবে একটা গ্রিন স্ক্রিন আপনারা রিমুভ করতে পারবেন। ঠিক আছে? আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি তারা বিভিন্ন সময় ভিডিওর মধ্যে গ্রিন স্ক্রিন ইউজ করে থাকি। তো বন্ধুরা সেটা কিভাবে আপনারা স্মুথলি ভাবে খুব সূক্ষ্মভাবে রিমুভ করতে পারবেন সেটি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মধ্যে। আমরা চলে গেলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মধ্যে। এখানে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা, এখানে দেখুন নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে, আমরা সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ভিডিওটি শ্যুট করেছি গ্রিন স্ক্রিন সহ সেই ভিডিওটি আমি সিলেক্ট করব। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমার একটা ভিডিও আছে, আমি এটি সিলেক্ট করলাম। এরপর আমি এখানে এইচডি এবং অ্যাড এখানে ক্লিক করব। ওকে, আমি এইচডি এবং অ্যাডে ক্লিক করতেছি। একটু অপেক্ষা করুন বন্ধুরা। দেখুন আমি এই কাজটি করার জন্য এই ভিডিওতে সাউন্ডটি মিউট করে রাখতেছি বা ভলিউমটি কমিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আপনারা ঠিকঠাক ভলিউম দিয়ে কাজটি করবেন। আমি যেহেতু ভিডিওটি মেক করতেছি সেক্ষেত্রে আমি সাউন্ডটি কমিয়ে দিলাম। ঠিক আছে? এরপর যে কাজটি করতে বন্ধুরা, এই ভিডিওটি আপনার এই লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় আপনাকে যেতে হবে এই যে রিমুভ বিজি অপশনে। এই রিমুভ বিজিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এই ক্রোমা কিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এইটা কিন্তু ডিফল্ট থাকবে। এই যে অপশনটা আছে এটা আপনার ডিফল্ট থাকবে, এরকম থাকবে। আপনি যে অংশটা রিমুভ করতে চাচ্ছেন এই সার্কেলের মতো জিনিসটা আপনাকে সেইখানে নিয়ে যাইতে হবে, সেই জায়গার মধ্যে নিয়ে যেতে হবে, গ্রিন স্ক্রিনের মধ্যে এরিয়ার মধ্যে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরকমভাবে আপনারা রেখে দেবেন। রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। এরপর বন্ধুরা দেখুন আপনি নিচের দিকে একটা অপশন আছে ক্লিন আপ ইডিজিই, এই অপশনটা আছে। আপনারা এই অপশনটি একটু সামনের দিকে আগাই দিবেন। তাহলে কি হবে, আগে যে এরকম ছিল আপনারা দেখতে পাচ্ছেন হালকা কিন্তু কিছু গ্রিন স্ক্রিনের ছাপ ছিল, আপনাদের দেখতে পারতেছেন। তা আমি যদি এই ক্লিন আপ ইডিজি অপশনটি একটু হালকা আগাই দেই সামনের দিকে, 23, 24, 25 যেটাই দেন একটু বেশি করে দিবেন, সমস্যা নেই। আপনারা দেখলে বুঝতে পারবেন কিন্তু যে কতটুকু আমার রিমুভ হলো। তাহলে সাইটের যে অংশগুলো আছে সেগুলো আপনার সুন্দরভাবে স্মুথভাবে রিমুভ হবে বন্ধুরা। ওকে, এরপর আপনারা এই টিক চিহ্নের মধ্যে ক্লিক দেবেন। দেখুন খুব সহজেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে। এখন যে প্রশ্নটি হলো বন্ধুরা যে আমি পেছনে কি ব্যাকগ্রাউন্ড দেব, সেটি একটা বিষয়। ঠিক আছে কি, দেখুন আমি যদি রাইট সাইডে স্ক্রলিং করে দেখতে পাই, লেয়ারটার বাইরে ক্লিক করে দেখুন নিচের মধ্যে একটা অপশন দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। কালারে ক্লিক করলাম। আমি যদি সাদা ব্যাকগ্রাউন্ড দিই সাদা হবে, তারপরে হলুদ দিতে চাই, লাল দিতে চাই। ঠিক আছে, এখান থেকে আপনারা বিভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে যদি আমি এটা না করে আমার ভেতরে ছবি তোলা আছে, ইমেজ আছে, সেখান থেকে আমি দিতে চাই, ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্লাস আইকন থাকবে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো যদি এখানে কোনো ভিডিও বা ইমেজ থাকে সেটি আপনারা দিতে পারবেন। আমি যদি এটা দিতে পারি সমস্যা নেই। দেখুন তারপরে টিক চিহ্নতে ক্লিক করব, ওই ইমেজটি সিলেক্ট হয়ে যাবে। এখন দেখুন আমার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সেট হয়েছে। এরপর আমরা এই ভিডিওটির কালার সুন্দর করব, ভালো করব, যেটা যেটা করা দরকার আর কি, পরবর্তী এডিটিং। ঠিক আছে,
তো বন্ধুরা, আমি বারবার বলতেছি, একটা ভিডিওকে গর্জিয়াস করার জন্য, একটা ভিডিওকে মানুষকে দেখানোর জন্য, একটা ভিডিওকে সুন্দর করার জন্য এডিটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলছি, ভালো করে এডিটিং শিখুন, সুন্দর সুন্দর ভিডিও মানুষকে উপহার দিন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আমার একটু উপকারে লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।